আগ্নেয়াস্ত্র সহ জালে 2 পাচারকারী, তারাপীঠে পুলিশের জালে বিহারের এক যুবক সহ 2 ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কিভাবে উদ্ধার, কিভাবে খোঁজ পাওয়া গেল, অক্ষয় আরো বিস্তারিত জানাতে পারবে। অক্ষয়, কিভাবে জালে 2 পাচারকারী? অক্ষয়ের কাছে যাব, তবে তার আগে আরো একবার জানাই, আগ্নেয়াস্ত্র সহ জালে 2 পাচারকারী, তারাপীঠে পুলিশের জালে বিহারের এক যুবক সহ 2 ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। অভিযান চালায় এসটিএফ। কিভাবে পাকড়াও তারা, কারা এরা, আরো বিস্তারিত জানবো। তবে তার আগে আরো একবার জানাই, আগ্নেয়াস্ত্র সহ 2 পাচারকারী ইতিমধ্যেই এসটিএফ এর জালে। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, কিভাবে এরা জালে এলো, কিভাবে হদিশ পাওয়া গেল? অক্ষয়, শোনা যাচ্ছে? আরো একবার জানাই আপনাদের, আগ্নেয়াস্ত্র সহ জালে 2 পাচারকারী, তারাপীঠে পুলিশের জালে বিহারের এক যুবক সহ 2 ধৃতদের কাছ থেকে উদ্ধার 2 আগ্নেয়াস্ত্র। তারাপীঠের বেসিক মোড়ে এসটিএফ এর অভিযান। পাকড়াও বিহারের মুঙ্গেরের অভয় কুমার শর্মা, ধৃত মিনারুল শেখ বীরভূমের মল্লারপুরের বাসিন্দা। অভয় কুমার শর্মা, যার বাড়ি হচ্ছে বিচাগাঁও, আন্ডার হচ্ছে পিএস হচ্ছে মুঙ্গের, একে অ্যারেস্ট করে এবং এর সঙ্গে যাকে ও মালটা ডেলিভার করছিল তার বাড়ি হচ্ছে মল্লারপুর থানার আন্ডারে বিশিয়া গ্রামে, মিনারুল শেখ, তাকেও কিন্তু অ্যারেস্ট করে অন স্পটে এবং তাদের কাছ থেকে দুটো 7.65 mm এর সেমি অটোমেটিক পিস্তল মেড ইন ইউএসএ তাদের কাছ থেকে রিকভারি হয়। দুটো ব্ল্যাঙ্কস ম্যাগজিন রিকভারি হয়, একটা পালসার রিকভারি হয় এবং একজনের কাছে 1500 এবং একজনের কাছে 3500 টাকা রিকভারি হয়েছে। আর এবার নজর রাখবো বেঙ্গালুরুতে বাংলার মহিলাকে গণধর্ষণ। মঙ্গলবার রাত 9:50 নাগাদ চড়াও 5 জন। প্রথমে দরজা নক করে অভিযুক্তরা, পরে জোর করে ঢুকে পড়ে বলে অভিযোগ। মহিলাকে একটি ঘরে আটকে গণধর্ষণের অভিযোগ। 2টি মোবাইল, 25,000 টাকা ছিনতাই। ঘটনায় 4 জন গ্রেপ্তার, একজনের খোঁজে তল্লাশি। বেঙ্গালুরুতে ভাড়া থাকেন এ রাজ্যের মহিলা। ভাড়া থাকেন দম্পতি, 2 সন্তান ও আর এক মহিলা। शारदापल्ली विलेज, बेलगुड़िया डिस्ट्रिक्ट, कोलकाता, वेस्ट बंगाल बोल रहे हैं। उस हिसाब से वो नेटिव वहाँ का है और लोकल रेसिडेंस अभी जो है मादनायक नहरी का जगह आता है, वहाँ पे उनका रेसिडेंस है। रेसिडेंट यहाँ पे रहते हैं और इनका ब्यूटी पार्लर या उस टाइप का जो वर्क होता है उसमें वो काम करते हैं, मैरिज इवेंट में यहाँ वहाँ। बंगाल से तो नहीं है, ये लोकल है, यहाँ के लोग ही हैं। अभी आगे हमको और तहकीकात करना बाकी है। বেঙ্গালুরুতে বাংলার মহিলাকে গণধর্ষণের মূল অভিযুক্ত মিঠুন পাকড়াও পুলিশের জালে। নবীন, কার্তিক, গ্লেন নির্যাতিতার পূর্ব পরিচিত ছিল মূল অভিযুক্ত মিঠুন। দোষীদের রেয়াত করা হবে না, কড়া বার্তা কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর। ಅಲ್ಲ, ಈಗಾಗಲೇ ಅವ್ರನ್ನ ಇಮಿಡಿಯೇಟ್ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ. 4 ಜನ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ, ಇನ್ನೂ 2 ಹುಡುಕ್ತಾ ಇದ್ದಾರೆ. ಅವ್ರಿಗೇನು ಕಾನೂನು ಪ್ರಕಾರ ಕ್ರಮ ತಗೋಬೇಕೋ ತಗೊಳ್ತೇವೆ. ಕಾನೂನು ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ನಾವಲ್ಲ, ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ಕೋರ್ಟ್ನಲ್ಲಿ ಕೊಡಬೇಕು. ಅದನ್ನ ಯಾವ ರೀತಿ ನಾವು ಪ್ರೆಸೆಂಟ್ ಮಾಡಬೇಕು ವಿತ್ ದಿ ಎವಿಡೆನ್ಸಸ್, ಅದನ್ನ ಇಲಾಖೆಯವರು ಮಾಡ್ತಾರೆ। জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরির অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। তাকে গ্রেপ্তার করা হয়েছে নকশালবাড়ির ডেটা এন্ট্রি অপারেটর। বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটরকে গ্রেপ্তার করা হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই র্যাকেট কিভাবে কাজ করত? দেখো, দীর্ঘদিন ধরে জাল জন্ম মৃত্যুর সার্টিফিকেট তৈরি হচ্ছে, এই খবর পায় খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক দপ্তর এবং পরবর্তীকালে অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে পুরো ঘটনার তদন্তের পর উঠে আসে যে হাসপাতালেরই ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা গোটা বিষয়টি তিনি কাজ করছেন। এখন টাকার বিনিময়ে এই জন্ম মৃত্যু সার্টিফিকেট পেয়ে যাচ্ছে বিভিন্ন উপভোক্তারা। তবে এই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশে যখন অভিযোগ দায়ের করা হয় এই পার্থ সাহার নামে, তারপরেই এই পার্থ সাহার একটি মুচলেখা স্বীকারোক্তি পায়, যেখানে পার্থ সাহা নিজে দাবি দিতেন তিনি এই পুরো কাজটি করতেন এবং প্রায় 450 খানা এই জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি করেছেন। প্রত্যেকটি সার্টিফিকেটের জন্য প্রায় 10,000 টাকা করে নেওয়া হতো এবং এই কাজে তাকে সহায়তা করতেন নকশালবাড়ি বিডিও অফিসের অপর এক ডেটা এন্ট্রি অপারেটর নবজিৎ
গুহ। এবং গোটা ঘটনায় পুলিশ তদন্ত করতে গিয়ে এই নবজিৎ গুহকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতে প্রায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয় এবং সেই জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু অসঙ্গতি পায় এই অভিযুক্তের সহচরের মাধ্যমে এবং তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া হয়। তারপরে তাকে গ্রেপ্তার মার্চডিগুড়ি মহকুমা আদালতে তোলে, তাকে 4 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। তবে মূল যে অভিযুক্ত পার্থ সাহা তিনি এখনো গা ঢাকা দিয়ে রয়েছেন। তবে এই পার্থ সাহা নবজিৎকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তবে তার আগে এই পার্থ সাহার খোঁজ শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। বেশ বেশ। এই কাজটা কিভাবে করতে হয়? আমি করিনি, আমার অথরাইজেশন এখানে কিছু নাই, মানুষের দু একজনের হেল্প করতে গিয়ে এটাই হয়েছে। আর যে মেন এটা তাকেই আসলে ধরা উচিত। আমি করার আমার ঘাড়ে দোষ দেওয়া হয়েছে। কারা কারা জড়িত এই সাথে? এখন हॉस्पिटल কারা কারা আছে, আমি তো এই ডিপার্টমেন্টের কেউ না। कल एक नवजीत गुहा का इस केस में अरेस्ट हुआ है। उसका नाम को अक्यूज्ड में था। डिजिटल फोरेंसिक्स के सारे प्रिंसिपल्स फॉलो किए जा रहे हैं सर्च एंड सीजर में। अभी ডাটা অপারেটর যে ছিল পার্থ সাহা, তিনি 450টা ডেথ ও ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন। ওনাকে সাহায্য করতেন এই নবজিৎ গুহ নিয়োগী। ইনি পার সার্টিফিকেটে 10,000 টাকা করে নিতেন। তাকে অ্যারেস্ট করে প্রোডাকশন করা হয়েছে। যোগা চ্যাম্পিয়নের রহস্য মৃত্যু, ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার এই ময়ূরাক্ষীদের। অল্প বয়স, এই অল্প বয়সেই কেন এরকম মৃত্যু? দেহ উদ্ধার করা হলো ময়নাগুড়িতে। যোগা চ্যাম্পিয়নের মৃত্যুতে চাঞ্চল্য, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে কারণ কি ছোট্ট করে জানার চেষ্টা করব শান্তনুর সঙ্গে। শান্তনু, দেখো, মৃত্যুর কারণটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পরিবারের তরফ থেকেও কিন্তু স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না, কারণ মেয়েটি সম্ভাবনা মেয়ে ছিল। কারণ এই বছরই কিন্তু সে যোগায় চ্যাম্পিয়ন হয়েছিল। 20তম যে ন্যাশনাল যোগা স্পোর্টস ছিল সেখানে 2টো বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল। আগামীতে ডিসেম্বর মাসে থাইল্যান্ডে যাওয়ারও কথা ছিল। গতকাল বিকেলে ঠাকুর দেখতে বেরিয়েছিল, রাতে বাড়িতে ফেরে রাত 10টা নাগাদ কিন্তু ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। স্বাভাবিকভাবে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবার সবাই কিন্তু অবাক এই ঘটনায়, কারণ এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য এরকম একটা পথ বেছে নিতে হবে মেয়েটিকে। কিন্তু নেপথ্য নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, সেই কারণে কিন্তু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি থেকে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এবং থ্যাংক ইউ। কিভাবে করলো, কেনই বা করলো, মানে একদমই মানে এটা ভাবার বাইরে আর কি। আমাদের মানে আমরা ভাবতে পারছি না। আমার সাথে ওর মানে এই ঘটনাটার আধা ঘন্টা আগেও দেখা হয়েছে। আমার সঙ্গে হাসতে হাসতে ও মানে হাত দেখিয়ে বাড়ির দিকে ফিরলো আর কি। তারপরে যে কি হলো বলতে পারছি না, ভাবতেও অবাক লাগছে আর কি। বিশাল রাগারাগি হয়েছে এমনটাও কিছু নয়। ছোট একটা ফোনে মা বোধহয় কিছু একটা বলেছিল, তাতেই সে এই ডিসিশনটা নেয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক। ময়নাগুড়ির মানুষ সবাই বাকরুদ্ধ হয়ে গেছে। এত মর্মান্তিক ঘটনা, মানে খুব খারাপ লাগছে। এতটুকু একটা বাচ্চা মেয়ে, মাত্র 14 বছর বয়সে এই হয়ে যে মানে আমাদের পুরো রাজ্যের একটা রত্ন হারালাম। আমার ওয়ার্ডের ও ছিল গর্ব। আমিও মানে ওকে গিয়ে আমি নিজে হাতে সম্বর্ধনা দিচ্ছি। আমি ওই দৃশ্যটাই ভুলতে পারছি না। এটা আর কিছু বলার অপেক্ষা রাখে না। এত খারাপ লাগছে, মানে কি বলবো আর।